ভারতে লুকিয়ে থাকা পাক নাগরিকদের দ্রুত খুঁজে বের করে তাদের দেশে ফেরাতে হবে এবং এই দাবিতেই আজ বিভিন্ন জায়গায় বিজেপির বিক্ষোভ কর্মসূচি। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। একদিকে আলিপুরে জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা, অন্যদিকে আসানসোল চুচুড়াতেও কিন্তু একই ছবি দেখা যায়, সেখানেও বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখান। সরাসরি এই মুহূর্তে আপনাদের সামনে যে দু জায়গার ছবি তুলে ধরবো, একদিকে ডিসি সেন্ট্রাল অফিসের সামনে, সেখানেও কিন্তু বিজেপি কর্মী সমর্থকেরা একই দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন এবং অন্যদিকে আপনাদের সামনে বর্ধমানের ছবিও তুলে ধরবো। সরাসরি দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, অর্ণব মুখোপাধ্যায় এবং কমল কৃষ্ণদেব। প্রথমেই অর্ণব, তোমার কাছে আসবো। ডিসি সেন্ট্রাল অফিসের সামনে বিজেপি কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কি দাবি করছেন তারা এই মুহূর্তে? দেখো, নিউ মার্কেট থানার সামনে থেকে মিছিল শুরু হয়েছে এবং মিছিল এগোচ্ছে ডিসি সেন্ট্রালের অফিসের দিকে এবং যেটা তাদের সামনে যে ফ্লেক্স তাতে লেখা রয়েছে খোঁজো ধরো ফেরত পাঠাও। পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠানোর দাবিতে তাদের এই কর্মসূচি এবং আমরা দেখতে পাচ্ছি যে সামনে তাপস রায়, তমগ্ন ঘোষ, সজল ঘোষ তারা সবাই রয়েছেন এবং সেই মিছিল কিন্তু এছাড়াও আমরা দেখতে পারি যে বিভিন্ন ধরনের কিন্তু পোস্টার তৈরি করা হয়েছে, সেই পোস্টার নিয়ে তারা এগোচ্ছেন। এই ধরনের পোস্টার কেন রয়েছে, কি বানাতে চেয়েছেন? নিমখরাম পাকিস্তান, ভারত ছাড়, উড়াঙ্গাল পাকিস্তান, ধিক্কার জানাই জঙ্গিদের। এখানে সজলদা কি বলবেন? বলার আবার কি আছে? এই রাজ্যে লাভলি খাতুন, তার নাগরিকত্ব নিয়ে আমরা প্রশ্ন করিনি, তার নাগরিকত্ব নিয়ে নিঃসন্দেহ হয়েছে এই রাজ্যের সরকার যে সে ভারতবর্ষের নাগরিক নয়, তারপরেও সে ভারতবর্ষে বাস করছে, পশ্চিমবঙ্গে বাস করছে, তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। এরকম আরও অনেক খাতুনরা আছে, তৃণমূলের ভেতরে পদ অলঙ্কৃত করে আছে, সরকারি পদ অলঙ্কৃত করে আছে বহু বাংলাদেশি। হ্যাঁ, এই যে শাহজাহান, সে আসলে গিয়েছে তারা বাংলাদেশি। সেই দেখতে পাচ্ছি যে তাদের এই অভিযোগের ভিত্তিতে তারা আজকে মিছিল করে চলে এসেছেন এই মুহূর্তে ডিসি সেন্ট্রালের অফিসের সামনে। এখানে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এবং এখানটা রীতিমতো ব্যারিকেড করে দেওয়া হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে এখানটা এই ডিসি সেন্ট্রালের অফিসের সামনে লোহার ব্যারিকেড করা হয়েছে, পুলিশ এখানে রয়েছে এবং তার সামনেই বিজেপির। অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো, বর্ধমানের পরিস্থিতির দিকে নজর রাখবো। লোকেট চট্টোপাধ্যায় কি বলছেন শোনাবো। আপনারা আশেপাশের লোকজনের কাছ থেকে নিশ্চয়ই জানতে পারবেন তাদেরকে বাংলা থেকে, ইন্ডিয়া থেকে তাদেরকে ভারতবর্ষ থেকে বার করতে হবে। আজকের এই অনুষ্ঠান যারা এসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের একজন কর্মী শর্মিষ্ঠা, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। যেভাবে প্রথম দিকে পুলিশরা যেভাবে আমাদের কর্মীদেরকে গায়ে হাত লাগাচ্ছিল, ধস্তাধস্তি হচ্ছিল, সে গরমের মধ্যে অসুস্থ হয়ে পড়েছে। আমরা দেখছি সেই বিষয়টা। আজকে আমাদের এই ডেপুটেশনে আমরা যাচ্ছি, আপনারা এখানে থাকুন, আপনারা স্লোগান দিন, আমরা ফিরে আসি, তারপর আমরা পরবর্তী কার্যক্রম করব। আজকে বিষয়বস্তু কি কর্মসূচি কি দিদি? আমরা দিয়ে আসছি, ভেতর থেকে ঘুরে আসছি। হ্যাঁ, এসে দিক সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণদেব। কমল, তুমি ওখানে রয়েছো, কি ছবি দেখতে পাচ্ছ? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই মুহূর্তে আপনারা দেখছেন বিজেপির বিক্ষোভ কর্মসূচি শুধু কলকাতায় নয়, জেলার বিভিন্ন প্রান্তে বিজেপির বিক্ষোভ কর্মসূচি এবং তাদের যে দাবি ভারতে লুকিয়ে থাকা পাক নাগরিকদের চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠানোর দাবিতেই এই বিক্ষোভ কর্মসূচি। একই সঙ্গে নিউ মার্কেট, বর্ধমান, আলিপুর, চুচুড়ার ছবি আপনাদের সামনে তুলে ধরছি।